ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়ন্তন মুনমুন ব্লগস। আজ আমরা শুনব সরজিৎ ঘোষের লেখা একটা গল্প, অসাধারণ গল্প। দারুণ অভিজ্ঞতা হলো জানেন। বিকালের ট্রেনে ফিরছি, ভিড় নেই, ট্রেন মোটামুটি ফাঁকা। জানলার সিটে বসে অনামী লেখকের একটি গল্প বেশ মন দিয়ে পড়ছি। হঠাৎ কে যেন আমার পা ধরে টানছে। গল্পে মনোনিবেশ করেছিলাম তো, তাই একটু চমকে গিয়েছিলাম। তাকাতেই অবাক হলাম। একটি মায়াবী মুখ আমার দিকে হাত পেতেছে। লক্ষ্য করলাম ওনার একটা পা নেই, আর একটা পা যদিও আছে, ওই পাটাও অকেজো। হাতের ওপর ভর দিয়েই বসে বসে হাঁটতে হয়। আমি তাকাতেই বলল, বাবু ভিক্ষা দেবেন? দেখেই মায়া লাগলো। বয়স হবে 50 বা তার একটু কম। আমি সাহায্য করলাম আমার সাধ্য মতো। আমার মতো অনেকেই 2-5 টাকা হাতে দিল, কেউ বা দিল না। ঠিক সেই সময় আর একজনও এলেন। উনিও ভিক্ষা করেন। ওনাকে আবার আমি চিনি। আমার যাতায়াতের পথে ওনাকে প্রায়ই দেখি। দেখলাম যার পা নেই উনি ভিক্ষা চাইছেন বলে ওই ব্যক্তি আর কারোর কাছে ভিক্ষা চাইলেন না। কিছুক্ষণ পর উনিও ওনার ঝুলি থেকে 5 টাকার একটা কয়েন যার পা নেই ওনার হাতে দিলেন। টাকাটা পেয়ে কপালে ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন পা না থাকা ওই ভিখারি, আর উনি ঠায় দাঁড়িয়ে রইলেন। আমি ব্যাপারটা লক্ষ্য করছিলাম অনেকক্ষণ ধরেই। হঠাৎ করে আমার চোখে চোখ পড়ে যাওয়াতে ওই ভিখারি মানুষজন বলে উঠল, আমি নিজেও ভিক্ষা করি, কি করব, জীবন তো চালাতে হবে। পেটের কথা শুনবে না, পেটের দায়ে বেরোতে হয়। অন্যের কষ্টও বুঝি। আমার তো পা আছে, হেঁটে দৌড়ে পরের কামরায় চলে যেতে পারবো, কিন্তু ওর পা নেই, ও পারবে না দৌড়োতে, তাই ওকে দিলাম। যে কাজটা আমার কাছে কষ্টের, সেই একই কাজ করাটা ওর কাছে আরও বেশি কষ্টের। একটু না হয় ভাগ করেই খেলাম। কথাগুলো বলেই নেমে গেলেন পরের কামরার উদ্দেশ্যে। কথাগুলো শুনে আমি হাঁ করে তাকিয়ে আছি। কয়েকটা মাত্র কথা ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেল আমাকে। ভিখারি হলেও মানবিক মনটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। সত্যি তো, জীবনের জন্য চলার পথে এক সত্যিকারের এক মানুষের দেখা পেলাম। ভাবছিলাম তাই, সময়ে ফেরে কেউ আমির, কেউ বা ফকির। শুধু একটা কথাই ভাবা উচিত, যখন কষ্টের মধ্যে থাকি আমরা, আমাদের থেকেও 1000 গুণ কষ্টে অন্য কেউ আছে, বা 1000 গুণ কষ্ট নিয়ে কেউ জীবন চালাচ্ছে। অথচ সামান্য কষ্টেই আমরা কত ভেঙে পড়ি। ভেঙে পড়লে কিন্তু চলবে না। যা আছে, যা পেয়েছি জীবনে, ততটুকুই আমার। জীবনে সুখ আর দুঃখ দুটোই থাকবে। দুঃখের সাথে কষ্টের সাথে লড়াই করাটার নামই জীবন। আজকের এই ছোট্ট ঘটনায় কত কি শিখলাম। আমাদের প্রত্যেকের এই উপলব্ধি হোক, তাহলে জীবনে কোনো দুঃখ থাকবেই। তা বলে জীবন থেকে যেন মানবিকতা হারিয়ে না যায়। মানুষ মানুষের জন্যই, তাই না? গল্পটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এবার চলেছে একটু হাসির কথায়। চৈত্র সেলে কিছু কেনাকাটা করতে বইয়ের সঙ্গে মার্কেটে গেছি। কি ভিড়! এক দোকানদার জুতো বিক্রি করছে আর চেঁচাচ্ছে, 500 টাকার মাল 200 টাকায়, 500 টাকার মাল 200 টাকায়। আর তার পাশে আরেকজন নাইটি বিক্রেতা চেঁচাচ্ছে, 250। একজন ভদ্রমহিলা নাইটি কিনে 200 টাকা দিয়েছে। দোকানদার বললেন, দিদি আর 50 টাকা। ভদ্রমহিলা দেখে বললেন, এই তো বললে 200 টাকা। নাইটির বিক্রেতাটি বলল, দিদি ওটা জুতোর দাম, শুনেছেন? দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি। দেখে আমার মতো আরও কয়েকজন দাঁড়িয়ে পড়েছে। সম্বিত ফিরল বইয়ের হ্যাচকা টানে, তোমার সবেতেই বেশি কৌতূহল, চলো আমার সঙ্গে। ভালো ছেলের মতো হাঁটা দিলাম। বউ একটা দোকানের সামনে দাঁড়ালো। জিজ্ঞাসা করলাম, এখানে আবার কি কিনবে? টি শার্ট দেখতে দেখতে বউ তো দিল, বাবা আর ভাইয়ের জন্য টি শার্ট নেব, আর পছন্দ হলে তোমার জন্য একটা নেব। বুঝলাম না,
আমার টি শার্ট কিন্তু পছন্দটা কার? জিজ্ঞাসা করতে গিয়েও করলাম না, কারণ মহাপুরুষেরা বলে গেছেন বউকে প্রশ্ন না করাই বুদ্ধিমানের কাজ। এর মধ্যেই বউ টি শার্ট দেখছে, আমি বললাম এইগুলো কিনবে? বউ ভুরুকুচকে এমনভাবে তাকালো যেন অবান্তর প্রশ্ন করে ফেলেছি। রেগে বলো, দেখতে পাচ্ছ না 50% ডিসকাউন্ট? বললাম আরে ওরকম লেখা থাকে, এগুলোর আসল দাম একই, তুমি বেশি বোঝো। বউয়ের মৌখিক আস্ফলনের সামনে আর কিছু বোঝাবার চেষ্টা করলাম না। বেশ কিছু টি শার্ট আমার পিঠে ধরে মাপার চেষ্টা করলো, কিন্তু বুঝলাম কোনোটাই আমার জন্য নয়, হয় শ্বশুরমশাইয়ের, নয় শ্যালকের জন্য। বউয়ের এই কীর্তিকলাপের মধ্যে আরেকজন ভদ্র এসে বলে, দাদা একটু টি শার্টটা মেপে দেখব, আমার হাজব্যান্ডের জন্য। ভদ্রতার খাতিরে সম্মতি জানালাম। বললাম না, মেপে দিল। না দাদা, এর পরের সাইজটা দিন, ইঞ্চি 2 লম্বা হবে। যাই হোক, এই গল্পটার বাকি পার্টটা অন্য দিন শোনাবো। আজকের মতো এখানেই, টাটা।